সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। ভিউয়ার্স, অল্প পুঁজিতে যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনাকে যে আত্মসম্মান বোধটা রয়েছে সেটা একটু প্যাকেটিং করে বাসায় রেখে আসতে হবে। কারণ সেই আত্মসম্মান বোধ থাকলে অবশ্যই আপনি অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন না। কারণ আপনি হয়তো মনে মনে ভাববেন যে কেউ দেখে ফেললে আমার কীরকম জানি লজ্জাবোধ মনে হবে, বা আমার প্রেস্টিজের কী হবে, এগুলো নিয়ে আসলে ভাই অল্প পুঁজিতে ব্যবসা করা যায় না। মূল কথা যেটা, ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি অল্প পুঁজির ব্যবসা। আপনি জানেন না, উনি কিন্তু পার ডে দৈনিক 500 থেকে 600 টাকা পর্যন্ত ইনকাম করেন। উনার যে ব্যবসা দেখতে পাচ্ছেন, উনি কি আপনি মনে করেছেন এই দোকানে 50,000 টাকা বা 1 লাখ টাকা ইনভেস্ট করেছে? একদমই না। ওনার এখানে মালামাল থাকলে সর্বোচ্চ 15 থেকে 10,000 টাকা, 10 থেকে 15,000 টাকার ভিতরে কিন্তু মালামাল রয়েছে। আর আপনি জানলে অবাক হবেন, এই 10 থেকে 15,000 টাকা পুঁজি দিয়ে তিনি কিন্তু পার ডে 500 থেকে 600 টাকা পর্যন্ত ইনকাম করতেছেন, এবং একের পর এক কাস্টমার কিন্তু লেগেই আছে। আপনারা জানেন না, এই অল্প টাকার ব্যবসার মাঝে প্রচুর লাভ। এমনও প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো আপনার 30 টাকা কিনা পড়ে, সেই প্রোডাক্টকে উনি বিক্রি করতেছে 50 টাকা, 60 টাকা, যার কাছ থেকে যেরকম লাভ করতে পারে। তবে এইরকম একটা ব্যবসা আপনিও কিন্তু স্টার্ট করতে পারেন। তবে অবশ্যই যেখানে মানুষজনের চলাচল রয়েছে, এবং আপনারা দেখবেন যেখানে বড় বড় শপিং মলের সামনে কিন্তু এরকম ছোট ছোট দোকান কিন্তু অ্যাভেলেবেল দেখা যায়। তো আপনি চাইলে ভালো একটা প্লেস দিয়ে কিন্তু এরকম দোকান একটা স্টার্ট করতে পারেন। আপনি যদি মনে করেন যে আরেকটু ইউনিকত্ব নিয়ে আসবেন, তাহলে আপনি প্রয়োজনে স্ট্যান্ডে করেও এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। তাছাড়া আপনি চাইলে ব্যান্ডিংয়ে করেও কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। ভিউয়ার্স, এই ব্যবসায় আপনি পার্ট টাইম হিসেবে কিন্তু করতে পারেন। মনে করেন আপনি কোনো একটা চাকরি করতেছেন, বিকালে বা সন্ধ্যার পরে ব্যবসা করবেন, তাও করতে পারেন। বা মনে করতেছেন দুপুর পর থেকে ব্যবসা করবেন, তাও করতে পারেন। তো ভিউয়ার্স, এই প্রোডাক্টগুলো কিন্তু কখনোই পচবে না, গলবে না। একটা ঝুঁকিহীন ব্যবসা, এবং 10 থেকে 15,000 টাকায় পুঁজি দিয়ে কিন্তু আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। ভিউয়ার্স, এই প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে আনবেন, বা এই প্রোডাক্টগুলোর পাইকারি মার্কেটটা কোথায়? এই প্রোডাক্টগুলো কিনতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে একটু বেছে কিনতে হবে, কারণ রিজেক্ট থাকার সম্ভাবনা থাকে বেশি। আপনি দেখে শুনে তারপর প্রোডাক্টগুলো কিনবেন। গাজীপুরের আশেপাশে যারা আছেন, তারা কিন্তু গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার বলে একটা জায়গা রয়েছে। আমি সেখানে গিয়েছিলাম, আমিও কিন্তু প্রোডাক্ট কিনেছি, এই জাতীয় প্রোডাক্ট আমিও কিনেছি। সেই নতুন বাজার থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারেন। গাজীপুর চৌরাস্তা থেকে আপনি কোনাবাড়ি বাস স্ট্যান্ডের যে ফ্লাইওভারের গোড়ায় নামতে হবে। নেমে দেখবেন হাতের ডাইন সাইডেই কিন্তু নতুন বাজারটা রয়েছে। কোনাবাড়ির নতুন বাজার, সেখানে পোশাকের কারখানাও রয়েছে, আপনার এইসব হুঁশিয়ারির প্রোডাক্টের শোরুমও রয়েছে, কারখানা রয়েছে, বিশাল বড় পাইকারি বাজার। আপনি সেখানে ঢুকলে দেখতে পারবেন কত রকম আইটেমের মালামাল পাওয়া যায় একদম চিপ রেটে। এটা টি শার্ট 60 টাকা 65 টাকা টি শার্ট কিনতে পাওয়া যায়, আর এই টি শার্টের মার্কেটে বিক্রি হয় 120 টাকা 150 টাকা। তাছাড়া ঢাকা গুলিস্তান তো রয়েই গেছে, গুলিস্তান, ফুলবাড়িয়া সুপার মার্কেট, তারপর জিঞ্জিরা, তো নারায়ণগঞ্জের কিছু মার্কেট রয়েছে, গাউসিয়া, এইসব প্রোডাক্টের মার্কেট রয়েছে। তো আপনারা চাইলে সেই জায়গা থেকে আপনারা 15 থেকে 20,000 টাকার প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন। তবে এই ব্যবসার চাইলে আপনি একদিন করলেন, দুদিন করলেন না, এভাবেও কিন্তু করতে পারবেন। অর্থাৎ যেখানে নিয়ে এই ব্যবসা শুরু করবেন, সেখান থেকে আপনার লাভ আসবেই, মূল কথা যেটা। তো ব্যবসাটা কীরকম হয় বা আপনার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো আপনার কাছ থেকে একটা লাইক এবং কমেন্ট আশা করি আমি। তো বিশেষ করে রিকোয়েস্ট রইল, একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।